ছাত্রীরা আসসালামু আলাইকুম। তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছো তোমাদের কি পড়ানো হবে। এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র আজকে আমি পড়া শুরু করব। আমি তোমাদের খালেদা ম্যাডাম বলছিলাম। তো ইতিমধ্যে তোমরা অনেক ক্লাস করেছো। আজকে আমি তোমাদের প্রথম পড়া শুরু করব। রাষ্ট্রবিজ্ঞানের প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আমরা পড়া শুরু করব। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের আগেই বলেছি গত ক্লাসে, আমার আজকে তৃতীয় ক্লাস যাচ্ছে। আমি তোমাদের বলেছি যে আমরা তোমাদের খাতায় লিখে আমি তোমাদের পড়াটা দিব যাতে তোমাদের সুবিধা হয়, কারণ অনেকে হয়তো তোমরা এখনও কিন্তু বই কিনো নেই। তো সেই কারণে আমি তোমাদের পড়াটাতে আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের গৃহ ব্যবস্থাপনার সেটা আমি পড়াবো। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ আশা করি। তো তোমাদের আজকে প্রথম অধ্যায়ে আমরা পড়ব গৃহ ব্যবস্থাপনা, অর্থাৎ হোম ম্যানেজমেন্ট। আমরা জানি আদিম যুগের মানুষ প্রথমে পৃথিবীতে আসার পর যেই কয়টা জিনিস অভাব অনুভব করলো সেগুলোর মধ্যে কি? খাদ্য, বস্ত্র এবং আশ্রয়, বাসস্থান। তো এর মধ্যে একটি ছিল আশ্রয়, বাসস্থানটা আশ্রয়। তো পরিবারের আশ্রয়ের স্থান হলো গৃহ, তাই না? আমরা জানি যে আমাদের পরিবারের প্রধান আশ্রয়স্থলটাই গৃহ। এই গৃহের মধ্যেই কিন্তু আমরা সমস্ত কিছু শেয়ার করি, একজনের সাথে আরেকজনের ভাবের আদান প্রদান হয়, সব কিছু দেখবে। একটা যে কোনো যার যেরকম কাজে হোক সারাদিন কাজ করার পর কিন্তু সে সন্ধ্যা পরে তার নিজ গৃহেই ফিরে যায় এবং ওইটাই তার একমাত্র শান্তির আশ্রয়স্থল। ইভেন কি শুধু মানুষের মধ্যে না, পশু পাখিদের মধ্যেও দেখবা যখনই সন্ধ্যার আজানটা দিবে বা আজানের আগে করে দেখবা সব কাক বলো পাখি বলো সবগুলো কিন্তু গাছে যার যার নিড়ে ফিরে যায়, তাই না? সেটাই। তো এই গৃহটাই হচ্ছে আমাদের আশ্রয়স্থলটাই। তো পরিবারের আশ্রয়স্থান হলো গৃহ, সেটা আমরা জানছি। এবং প্রত্যেকের কিন্তু কি হচ্ছে, সকলের আদান প্রদান ভাবের বিনিময়ের প্রত্যেক চাহিদা যার যার চাহিদা অনুযায়ী সব জিনিসের যোগান দেওয়াটাই হলো গৃহ ব্যবস্থাপনা। এই গৃহ সম্পদের সুষ্ঠু ব্যবহারের সাহায্য গৃহকে সুন্দর, শান্তিপূর্ণ, মনোরম করে তুলতে হলে গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। আচ্ছা, তোমরা কি সবাই লেখা দেখতে পাচ্ছ? আমি কিন্তু তোমাদের লিখে বইয়ের মতো করে লিখে দিলাম এই জন্য, যেহেতু সবার বই নেই। তারপর যদি তোমাদের কোনো সমস্যা হয় সেটা ম্যাডামকে বলবা, হ্যাঁ? আচ্ছা, গৃহ ব্যবস্থাপনা শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নয় আজকাল, এটা অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় অঙ্গনেও এর ভূমিকা রয়েছে। সুতরাং আমরা বলতে পারি কি, আমরা খুব সহজেই বলতে পারি যে পরিবারের সদস্যদের উদ্দেশ্য সাধনের জন্য যে ব্যবস্থা পদ্ধতি অবলম্বন করে তাকেই গৃহ ব্যবস্থাপনা বলা হয়। অর্থাৎ পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য মানবিক ও বস্তুগত সম্পদ সমূহের ব্যবহারের পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন হলো গৃহ ব্যবস্থাপনা। তাহলে আমরা সাধারণত প্রাথমিকভাবে আমরা গৃহ ব্যবস্থাপনা বলতে কি বুঝি সেটার একটা আমরা প্রাথমিক ধারণা পেয়ে গেলাম, তাই না? এটা তোমরা কিন্তু এটা জানো। তারপর আমি একটু বলছি, তোমরা কিন্তু 7, 8, 9, 10 এগুলো সব একই জিনিস পড়ে আসছো। তারপর তোমাদের আমি একটু ধারণা দিচ্ছি। তোমাদের কাছে কিন্তু এখন প্রথম দিকে জিনিসটা খুব মনে হবে যে আর এগুলো তো পড়ছে একই জিনিস, ঘরের কথা একই, কিন্তু দেখবা তারপর আমরা কিন্তু খুঁটিনাটি অনেক কিছু যে জানি না, আমরা এটা পড়ার মাধ্যমে কিন্তু আরও অনেক কিছু আমরা জানি। যখন অনেক সময় কি হয়, খাওয়া দেয়, খাওয়ার টেবিল চামচটা কোন দিকে, ডান দিকে থাকে না বাম দিকে থাকে না গ্লাস কোন দিকে, অনেকেই কিন্তু আমরা এই জিনিসটা জানি না। আমরা মনে করি যে হ্যাঁ টেবিল চামচ থাকবে, গ্লাস থাকবে, প্লেট আমরা নিয়ে নিলাম, কিন্তু কোনটা কোন সাইডে থাকবে সেটা হচ্ছে সেরকমভাবেই আমরা এই হোম ইকোনমিক্সে রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু আমরা প্রথম মনে হবে যে এগুলো আমাদের নিত্য নৈতিক কথা, মানে পরিবেশ, আসলেও আমাদের সাবজেক্টটা পরিবারের সাথে রিলেটেড, তাই না? তা আমরা কিন্তু আজকে প্রথমেই আমরা এই গৃহ ব্যবস্থাপনার সম্বন্ধে পড়তেছি। আমাদের শুরুটাই কিন্তু আমাদের
গৃহ দিয়ে শুরু হচ্ছে, সেই জন্যই আমি গৃহ ব্যবস্থাপনা প্রথম অধ্যায়টা পড়লাম। এই গৃহ ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন গাস্ত্রবিজ্ঞানীদের মতে বিজ্ঞানীরা বলছেন কি সেটা একটু তোমাদের সাথে আলোচনা করতেছি। বিভিন্ন গাস্ত্রবিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্নভাবে গৃহ ব্যবস্থাপনার ধারণা দিয়েছেন। ভাষাগত দিক থেকে ধারণাগুলো আলাদা হলেও তাত্ত্বিক দিক থেকে সকলের বক্তব্য এক। এগুলো কিন্তু ঘুরে ফিরে একই হবে। বিভিন্ন সমাজ বিজ্ঞানীরা, গাস্ত্রবিদরা, বিজ্ঞানী গবেষকরা একই কথাকে কিন্তু কারোটা কিছুটা চেঞ্জ হয়েছে। উনি এক স্টাইলে বলছে, আরেকজন আরেক স্টাইলে বলছে, সেটা এখন তোমরা শুনলেই বুঝতে পারবা। প্রথমে আসা যাক পোলেনা নিকেল ও জামুই ডর্সির মতে গৃহ ব্যবস্থাপনা হচ্ছে পারিবারিক জীবনের প্রশাসনিক দিক। তারা বলেন যে পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য মানবীয় ও বস্তুগত সম্পদসমূহের ব্যবহার, পরিকল্পনা প্রণয়ন, নির্দেশনা, পর্যালোচনা, সমন্বয় সাধন এবং মূল্যায়নকে গৃহ ব্যবস্থাপনা বলা হয়। সো এটাকে বলছেন নিকেল এবং সংক্ষেপে নিকেল এবং ডর্সি। ওদের পুরো নামটা পোলেনা নিকেল জামুই ডর্সি, সংক্ষেপে আমরা বলতে পারবো নিকেল এবং ডর্সি। এনারা কি বলছে গৃহ ব্যবস্থা সম্পর্কে সেটা তোমরা এখন শুনলাম। এরপরে গ্রস এবং কান্ডেলের মতে গৃহ ব্যবস্থাপনা হচ্ছে সম্পদ ব্যবহারে কতগুলো কর্মপদ্ধতি অনুসরণ করা। পদ্ধতিগুলো ধারাবাহিকভাবে পরস্পরের সম্পর্কযুক্ত। ব্যবস্থাপনাকে তখনই ফলপ্রসূ বলা যায় যখন লক্ষ্য অর্জনে এই পদ্ধতিগুলোকে কার্যকর করা হয়। নিকেল এবং ডর্সি কি বলল? গাস্ত্রবিজ্ঞান হচ্ছে পারিবারিক জীবনের প্রশাসনিক দিক। এটা জীবনের সাথে পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য মানবীয় বস্তুগত সম্পদ সমূহের ব্যবহার, পরিকল্পনা প্রণয়ন, নির্দেশনা, পর্যালোচনা, সমন্বয় সাধন এবং মূল্যায়নকে গৃহ ব্যবস্থাপনা বলে। দেখো ওনারটা। আর এখন গ্রোস অ্যান্ড কান্ডেল কী বলছে দেখো, গৃহ ব্যবস্থাপনা হচ্ছে সম্পদ ব্যবহারে কতগুলো কর্মপদ্ধতি অনুসরণ করা। কতগুলো কর্মপদ্ধতি, ওখানে কিন্তু প্রশাসনিক দিকটা বলছে আসলে মেনলি কাজের মধ্যেই কিছুটা এদিক সেদিক রদবদল করা হয়েছে। পদ্ধতিগুলো ধারাবাহিক পারস্পরিক সম্পর্কযুক্ত, দুইটা একটার সাথে একটা রিলেটেড। ব্যবস্থাপনা তখনই ফলপ্রসূ হবে করা যায় যখন লক্ষ্য অর্জনে এই পদ্ধতিগুলো কার্যকর হয়। আমি যে একটা লক্ষ্য করব পরিবারের ব্যবস্থাপনার কাজে, আমরা পড়ছি, আমি তোমাদের গত ক্লাসেও বলেছিলাম লক্ষ্য কি, আমরা একটা লক্ষ্যতে স্থির থাকতে হবে, যেতে হবে, সেটাই আমরা আগামী ক্লাসে আমরা লক্ষ্য সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবো। আচ্ছা, এর পরবর্তী কে আসছে? এনি রাইস গৃহ ব্যবস্থাপনাকে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির আলোকে বিশ্লেষণ করেন। তিনি বলেন যে পরিবারের চাহিদা পরিতৃপ্তির জন্য বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সম্পদকে উৎপাদন ও ভোগের কাজে লাগিয়ে পরিবারকে কল্যাণ সাধন করা হয়, পারিবারিক কল্যাণ সাধন করা হয়। এটাকে বলছে এনি এবং রাইস গৃহ ব্যবস্থাপনাকে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির আলোকে বিশ্লেষণ করেন। ঘুরে ফিরে দেখো মেইন কথা একটাই, কিন্তু কি হচ্ছে এক একজনের বক্তব্যটা এক এক রকম। আমি তোমাদের এখানে একটা ছক দেখাবো, তার আগে আমি আর দুজন বাকি আছে, কয়েকজন আছে, আমি আর কয়েকটা একটু বলে নিই। স্কেলেটরের মতে ব্যবস্থাপনা আচরণধর্মী ও মানব প্রকৃতির ভিত্তি। তার মতে ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়নের মাঝেই সম্ভব। এটা আরেক বিজ্ঞানী বলেছেন। স্কেলেটরের মতে ব্যবস্থাপনা আচরণধর্মী ও মানব প্রকৃতির ভিত্তি। এর মতে ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়নের মধ্যেই সম্ভব। আচরণধর্মী এবং মানব প্রকৃতির যেটা গৃহের মধ্যে একটা কি হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পরিবারের সবার মধ্যে, কার কে কী কম প্রয়োজন কে সেটা মূলত এখানে বলছে। এলাকুশম্যান বলেন, তোমার যা আছে তার দ্বারা তুমি যা চাও তা অর্জন করাকে গৃহ ব্যবস্থাপনা বলে। এলাকুশম্যান কি বলছেন? তোমার যা আছে তার দ্বারা তুমি যা চাও তা অর্জন করাকেই গৃহ ব্যবস্থাপনা বলা। অর্থাৎ আমার পরিবারে আমার যতটুকু আছে সেটা দিয়ে আমি সন্তুষ্ট থেকে সেটা দিয়ে আমি সুন্দরভাবে পরিচালনা করাটাই আমার গৃহ ব্যবস্থা, সেটাই আমার গৃহ ব্যবস্থাপনা, এটা বলছেন। তাহলে দেখো এখানে আমরা মোটামুটি 4-5 জনের কথা এটা বুঝলাম। এনারা গৃহ ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন মতবাদ দিয়েছেন। আচ্ছা,
এখন আমি তোমাদের একটা এই গৃহ ব্যবস্থাপনা একটা ছক দেখাচ্ছি, তোমরা বই যারা কিনছো তারা বইতেও পাবা। গৃহ ব্যবস্থাপনা কি? গৃহ ব্যবস্থাপনাটা কি? কর্মপদ্ধতির সমষ্টি, সব কাজগুলার সমষ্টি। তোমরা কিন্তু 9-10 বইগুলো রেখে দিবে, ওখান থেকে তোমরা আরও এখন ক্লিয়ার হবে। মানসিক এবং শারীরিক পরিবারের যে কাজ হচ্ছে, আমাদের কিন্তু মানসিক শারীরিক দুইটাই কিন্তু হচ্ছেন। মনে করো ঘরের যিনি আছেন, উনি যেটা করতেছেন ওটা কি হচ্ছে? মানসিক শারীরিক দুইটাই কিন্তু ওনার কাজ চলতেছে। বা দেখো, যখন তোমরা পড়াশোনা করো পরীক্ষার আগে, তখন কি হয়? তোমরা একটানা কি বসেই থাকতেছো বা এখনও কিন্তু তোমরা ঘরে বসা বা কোথাও, কিন্তু তোমাদের মেন্টালি কী হচ্ছে? তোমরা যে ক্লাস করতেছো, তোমাদের ইয়েতে চাপ পড়তেছে, তাই না? তো সেটাই বলতেছে মানসিক এবং শারীরিক কর্মপদ্ধতির সমষ্টি। এর মধ্যে কি কি হচ্ছে? আমি আগেও বলছি, পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন। তারপরে এই পরিকল্পনা আর মূল্যায়ন এগুলো সমানে কি হচ্ছে? সম্পদের ব্যবহার। সম্পদগুলো কি? বস্তুবাচক সম্পদ এবং মানবীয় সম্পদ। সম্পদটা তোমরা জানো। তারপর এই সম্পদের মাধ্যমে আমার লক্ষ্য অর্জন হচ্ছে। তো এইটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনার পুরাটা সার্বিকভাবে, যে কোনটা কিভাবে কি হচ্ছে, কর্মপদ্ধতিটা কিভাবে ভাগ হচ্ছে, পরিকল্পনা। একটা ঘরের মধ্যে একটা যে কোনো একটা কাজ করার আগে, কোনো একটা অনুষ্ঠান হবে, তাহলে কি হচ্ছে? একটা পরিকল্পনা তৈরি করা হচ্ছে, কিভাবে কী হবে প্রোগ্রামটা। সাপোজ ধরো তোমাদের বাসায় তোমার ছোট বোনের জন্মদিন, একটা অনুষ্ঠান হবে, বা তোমার বড় বোনের বিয়ের একটা এঙ্গেজমেন্ট হবে, বা তখন কি হচ্ছে? একটা প্ল্যান তৈরি করা হচ্ছে যে কিভাবে কি করা হবে, মানুষ কতজন হবে, কোথায় হবে, কখন হবে, এইভাবে একটা সংগঠন তৈরি করছে কয়েকজন মিলে। তারপর এটাকে কতটুকু নিয়ন্ত্রণ আনবে, কাজটা কতটুকু হবে, কে কতটুকু পারবে, সেটা কতটুকু মূল্যায়ন হলো, এগুলোই হচ্ছে মূলত আসলে এই ব্যবস্থা। তো পরিবারের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের কি হচ্ছে? আমাদের এই ব্যবস্থাপনায় কিন্তু আমরা বিভিন্ন কাজের মাধ্যমে আমরা করছি। ঠিক আছে? এটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ধারণার কাঠামো একটা। তাহলে তোমরা আজকে আমরা এতটুকুই থাকি। প্রথম ক্লাস, তোমরা যদি কোনো সমস্যা হয়, না বুঝে থাকো, সেটা বলবা, কোথায় কি তোমাদের কোথায় কোন জায়গায় সমস্যা সেটা উল্লেখ করবা। ঠিক আছে? আর আরেকটা কথা বলি, দেখো তোমাদের মতো কিন্তু আমিও একটা খাতা করে ফেলছি, তোমরাও একটা খাতা করবা গাছবিজ্ঞানের জন্য। যেমন মনে করো আজকের তারিখটা দিয়ে যদি তোমরা কি হলো, এই যে আমি একটা বললাম, এটাও যদি এই যে ছকটা কথা বলতেছে, এটাও যদি পয়েন্ট করে লিখে রাখো, তারপরেও কিন্তু তোমাদের পড়া হয়ে যাবে। তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার সময় কিন্তু আর ঝামেলা হবে না। তোমরা একটা খাতা কিনে ফেলবা। তাইলে আজকে এতটুকুই থাকলো। আমরা প্রথম অধ্যায় শুরু করলাম। আগামী ক্লাসে তোমাদের সাথে আমি এরপরে আমাদের গৃহ ব্যবস্থাপনা কী হচ্ছে, আমরা যে এখানে ইয়েটা পড়লাম, এরপরে আমাদের মূল্যায়ন, প্রেষণা, লক্ষ্য, প্রেষণার উদ্দেশ্য কী, এগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাকলো। তো তোমাদের সাথে আগামী ক্লাসে আবার ইনশাল্লাহ কথা হবে, ক্লাস নিব আমি। তখন তোমাদের সাথে যদি কোনো সমস্যা থাকে ইতিমধ্যে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।